যে মুমিনি গুণগুলো অর্জন করবে, আল্লাহ রাসূল বলেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই গুণগুলো 7টা গুণ যেই ব্যক্তি অর্জন করবে, যার মধ্যে 7টা গুণ পাওয়া যাবে, সে জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা, ঈমান এনেছেন যারা। সফল কাম কারা বলেন? সফল কামকে ঈমান এনেছেন যারা, সফল কাম তারা, ঈমান এনেছেন যারা। সফল হয়েছেন তারা, ঈমান এনেছেন যারা। এখানের মধ্যে আল্লাহ তাআলা সফলতার সাথে ঈমানকে নির্ধারিত করে দিয়েছেন। ঈমান থাকতে হবে সফলতা হতে গেলে। সফল কাম হইতে গেলে ঈমান লাগবে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড নির্ধারিত করেছেন এখানের মধ্যে ঈমান। কথা বলেন, ঠিক নির্ধারণ করেছেন। আপনি আমি সফল হইতে চাইলে ঈমান লাগবে, খাঁটি ঈমান, বেজাল ঈমান নাই। বেজাল মুক্ত ঈমান হতে হবে, খাঁটি ঈমান, সাচ্চা দিলের ঈমান হতে হবে। বেজাল ঈমান হলে চলবে না। এক সফল হয়েছেন তারা, ঈমান এনেছেন যারা। এখানের মধ্যে আল্লাহ তাআলা সফলতার সাথে ঈমানকে নির্ধারিত করে দিয়েছেন। ঈমান থাকতে হবে সফলতা হতে গেলে। সফল কাম হইতে গেলে ঈমান লাগবে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড নির্ধারিত করেছেন এখানের মধ্যে ঈমান। কথা বলেন, ঠিক নির্ধারণ করেছেন। আপনি আমি সফল হইতে চাইলে ঈমান লাগবে, খাঁটি ঈমান, বেজাল ঈমান নাই। বেজাল মুক্ত ঈমান হতে হবে, খাঁটি ঈমান, সাচ্চা দিলের ঈমান হতে হবে। বেজাল ঈমান হলে চলবে না। একমাত্র আল্লাহর জন্য যে ঈমান, ওই ঈমানটা হতে হবে। এই জন্য বলা হয়েছে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছেন তারা, ঈমান এনেছেন যারা। এখানের মধ্যে আল্লাহ তাআলা সফলতার সাথে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন ঈমানের সাথে। বহু টাকার মালিক সে সফল নয় যদি তার ঈমান না থাকে, ঠিক কিনা বলেন? বহু টাকার মালিক যদি তার ঈমান না থাকে, সে সফল নয়। অনেক ক্ষমতার মালিক, তার ঈমান নাই, সে সফল নয়। অনেক বড় সেলিব্রিটি, ঈমান নাই, তার কোনো সফলতা নেই। আল্লাহর দরবারে তার কোনো সফলতা নেই। ঈমানবিহীন বড় বৈজ্ঞানিক হয়েছে, বড় ডক্টর হতে পারে, বড় বৈজ্ঞানিক হতে পারে, বড় ব্যারিস্টার হতে পারে, যাই কিছু হোক না কেন, আল্লাহ তাআলা সফলতাকে ঈমানের সাথে নির্ধারণ করে দিয়েছে। ঈমান আছে, তুমি সফল। যদিও আজকে দুনিয়ার কাছে মানুষ সফল হয়ে যাচ্ছে, বেঈমানরা সফল, কিন্তু আল্লাহর দরবারে তারা সফল নয়। আল্লাহর দরবারে সফল তারা যারা ঈমান আনছেন। একজন সয়ফার হতে পারে, একজন রিকশা ড্রাইভার হতে পারে, একজন মুচি হতে পারে, একজন দিনমজুর, সেও যদি ঈমান, সাচ্চা ঈমানের সাথে এই 7টা গুণ তার মধ্যে থাকে, সে সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে সকলকে আল্লাহ সমান করে দিয়েছেন। এই জন্য সাচ্চা ঈমানদারের জন্য সফলতা তারা, এই সফল কাম হয়েছেন তারা, ঈমান এনেছেন যারা। ওই মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা, যেই মুমিন সফল কাম হয়েছেন ঈমানের দ্বারা, ওই ঈমানদারের 7টা গুণ রয়েছে। কয়টা গুণ বলেন? 7টা গুণে গুণান্বিত যে মুমিন হতে পারবে, যে ঈমানদার হতে পারবে, সেই মুমিন সফল। কয়টা গুণ? 7টা। এরপর আল্লাহ বলেন